এখানে দর্শক এই কি করছে ছাত্রলীগ, তারা আমাদের হলের মেয়েদেরকে বাইরে আসতে দিচ্ছে না, ওইখানে ওরা ভয়ভীতি তৈরি করছে, মেয়েরা বাইরে আসতে পারতেছে না, তারপর আমাদের উপর শুধুর মধ্যে হামলা করলো। আমরা কোটা থাকার কারণে তুমি দেখা গেল পার্টি করে আনন্দ ফুর্তি করে একটা চাকরি পেয়ে গেল, অথচ একটা মানুষের কোটা নাই, তার জন্য সে দিন রাত পরিশ্রম করলেও চাকরিটা পাইলো না। তাহলে আন্দোলনটা অবশ্যই আমাদের কাছে যৌক্তিক মনে হয়, এবং এটা কিন্তু প্রথম না। আমরা ভাষা আন্দোলন বলি, 62-এর ছাত্র আন্দোলন বলি, 69-এর গণ অভ্যুত্থান বলি, বা মুক্তিযুদ্ধের কথাই বলি, সব জায়গায় কিন্তু আমাদের ডাক্তারদের খুব বড় একটা ভূমিকা ছিল। ডক্টর আলিম, তারপরে ডক্টর ফজলে রাব্বি, ডক্টর মিলন, এদের নাম কিন্তু এমনি হয়নি। তারা কিন্তু 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে হত্যা হয়েছে। দর্শক, সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে, কোটা বাতিলের জন্য আন্দোলন করছে, আর ছাত্রলীগ যারা তারা তাদের উপর হামলা চালাচ্ছে। শুধু এখানেই শেষ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে এই ছাত্রলীগ বনাম সাধারণ শিক্ষার্থীরা দাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ছাত্রলীগকে বিভিন্নভাবে কিন্তু তারা দৌড়ে যাচ্ছে, পাল্টা আঘাত করার জন্য যাচ্ছে, বিভিন্ন সারা দেশে একটা ক্লাস হতে যাচ্ছে। এরকম বেশ কয়েকটা ফুটেজ রয়েছে আমাদের কাছে, যেখানে ইডেনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্নখানের যে ছাত্রছাত্রীরা যে সংঘাতের একটা রূপ নিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে। চলুন একটু আমরা দেখে আসি। ঢাবির স্টুডেন্ট জুতা খুলেন, জুতা খুলেন, দেন এখন আচ্ছা কেউ চাই না। এই জায়গায় এই কথা বলে না যাই যান যান। দর্শক, লাঠি সোটা ইট খোলা নিয়ে কিন্তু এই আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছেন শিক্ষার্থীরা। দর্শক এখনও কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। দর্শক, তারা হল থেকে কিন্তু বেরিয়ে এসেছেন কোটা বিরোধীরা। তারা কিন্তু কোটা বিরোধীদের সাথে এই মুহূর্তে কিন্তু টান উত্তেজনা চলছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক পক্ষ আরেক পক্ষকে কিন্তু এইভাবে ইট মারামারি চলছে। দর্শক দেখাচ্ছি এখানে দর্শক, এই শান্তিপূর্ণ কর্মসূচি এখন কিন্তু সেটি আসলে হামলায় রূপ নিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোটা বিরোধীদের সাথে হলে অবস্থানরত শিক্ষার্থীদের কিন্তু দর্শক এর সূত্রপাতটি হয় কোটা বিরোধীরা তারা মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন হলের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছিল। এর মাঝে কিন্তু বিজয় 71 হল থেকে কিন্তু ইট নিক্ষেপ করা হয়। পরে এই ইট নিক্ষেপের পরেই কিন্তু এই উত্তেজনা শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটছে এই মুহূর্তে। শিক্ষার্থীরা উভয় পক্ষের কিন্তু ক্ষুব্ধ রয়েছেন। আমরা একটু আগে দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কি দেখলেন ভিতরে কি হচ্ছে? ধারালো অস্ত্র মানে যেটা দিয়ে মাংস কোপায় না, মাংস কাটে না, ওটা চাপাতি বলে, ওটা দেখছি আমি।
কারা কাদের হাতে দেখছেন? ওটা হচ্ছে লীগের ছেলেবেলা হাতে। দেখছেন? হ্যাঁ, 71 হল থেকে আসছে ওনারা। হ্যাঁ, দর্শক আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা কিন্তু কোনোভাবে কমার সম্ভাবনা নেই, উত্তেজনা ক্রমশ বাড়ছে। হলের বাহিরে এবং ভিতরে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু আসলে সংঘর্ষটা হচ্ছে কোটা বিরোধী এবং কোটার পক্ষে এমনটি বলা হচ্ছে। দর্শক এখানকার আন্দোলনকারী একজনের সাথে যদি একটু কথা বলি, এখানে আমরা অনেকে উত্তেজিত অবস্থা দেখছি। আমার ছাত্রলীগের কর্মীরা আমাদের উপর চড়া হয়েছে, তারা হল থেকে আমাদের উপর ইট নিক্ষেপ করতেছে, যা পাচ্ছে তাই দিয়ে নিক্ষেপ করতেছে। আমরা তাদের কিছু বলে আমাদের ভাইদের তারা তালা মেরে আটকে রেখেছে। আমরা বার করতে গিয়েছি, আমাদের উপর চড়াভাবে হামলা করেছে। এর প্রতিবাদ আমরা চাই। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আসলে রিক্সের মধ্যে রয়েছি, সতর্ক অবস্থানে থাকার চেষ্টা করছি এবং আপনাদেরকে সংবাদটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। উত্তেজনা কিন্তু চলছে এবং এখানে কিন্তু দুই পক্ষেই ইটের বিনিময় সেটি কিন্তু হচ্ছে। আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল। আমরা শুধুমাত্র আমাদের ক্যাম্পাসে জমায়েত করছিলাম একটা স্টুডেন্টদের, সেখানে আমাদের উপরে ছাত্রলীগের কর্মীরা এসে হামলা করে। লিটারালি তারা আমাদেরকে মাটিতে ফেলে দিয়ে তারপরে আমাদের উপরে হামলা চালায় এবং আমাদের শিক্ষকরা সেখানে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এরপরে আমরা কিছু মেয়ে বের হয়ে আসলেও আমাদের অনেক মেয়েরা যারা আমাদের কোটা আন্দোলনের পক্ষে, তাদেরকে তারা বের হতে দেয় না এবং আমাদের গেট বন্ধ করে রাখে। আমরা আমাদের গেট ভেঙে আমাদের মেয়েদেরকে এখন বের করছি। ছাত্রলীগ কর্মীরা হামলা করছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর, যাতে তারা হল থেকে না বের হতে পারে, কোটা আন্দোলনে যোগ না দিতে পারে। আমরা কোঠার বিপক্ষে অবস্থান করছি, কারণ আমরা এত বছর পড়াশোনা করার পরে চাকরির ক্ষেত্রে আমাদের মেধা যদি পিছিয়ে থাকে সেটা তো আমরা মেনে নিব না। আমাদের হল থেকে বের হতে দিচ্ছে না, হল থেকে আমাদের আটকায় রাখছে। হলের গেট বন্ধ, আপনারা দেখছেন এই গেটও বন্ধ ছিল। এই গেট আমরা ভেঙে ফেলছি, কিন্তু হলের আমাদের না ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিচ্ছে না, আমাদের ক্যাম্পাস থেকে বের হতে দিচ্ছে। আমরা হলের পলিটিক্যাল পার্সন থেকেও আমাদের একটা প্রয়োগ করা হচ্ছে প্রেশার, আর ম্যামরা হচ্ছে গিয়ে বের হতে দিচ্ছে না, হল কর্তৃপক্ষ বের হতে দিচ্ছে না। এটা আমাদের একটা ছাত্রদের সংগ্রাম, এই ক্ষেত্রে কেন বাধা দিবে? এটা তো কোনো লিগ্যাল কথা না। তারা ছাত্রলীগের উচিত বা হচ্ছে আমাদের ম্যামদের উচিত আমাদের পাশে দাঁড়ানো, সেক্ষেত্রে কেন আমাদের বাধা দিচ্ছে? এটা তো দেশের রাজনীতি হইতে পারে না, আর আমরা রাজনীতির কোনো বিষয় থাকছি না। এটা আমাদের লিগ্যাল অধিকার, এটা আমাদের একজন শিক্ষার্থী হিসাবে অধিকার, এটা তো আমাদের দিতে হবে। আর না দেওয়া পর্যন্ত আমরা তো পথ ছাড়বো না। আমাদের এখন কোটা বিরোধী আন্দোলন চলছে আমাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, সূচি অনুযায়ী, যে আমরা আজকে 11টায় জমায়েত হয়ে আমরা একসাথে বের হয়ে রাজুভাস করতে যাব। কিন্তু এর মধ্যেই কি করছে ছাত্রলীগ, তারা আমাদের হলের মেয়েদেরকে বাইরে আসতে দিচ্ছে না। ওইখানে ওরা ভয়ভীতি তৈরি করছে, মেয়েরা বাইরে আসতে পারতেছে না। তারপর আমাদের ওপর শুধুর মধ্যে হামলা করলো। আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটা পালন করতেছিলাম, আমাদের মতো আন্দোলনটা পালন করতেছিলাম, এর মধ্যে ওরা হঠাৎ করে অ্যাটাক করছে। আমরা সংখ্যায় কম ছিলাম, ওরা সংখ্যায় বেশি ছিল। একটা মেয়েকে গায়ে হাত তুলছে, চুল ধরে টানছে, কিল ঘুষি দিচ্ছে, ইভেন আমাকে গাড়ির সাথে ধরে ধাক্কা দিতেছিল। আমার মাথা ধরে 4-5 বার গাড়ির সাথে ধাক্কা দিছে। মানে এই ধরনের আমরা একটা আন্দোলন করতেছি, এটা সবার অধিকার, এটা সবার জন্য আমরা আন্দোলনটা করতেছি। এই জায়গার মধ্যে ছাত্রলীগ, ওরাও তো ছাত্র, ওদের কি চাকরি করা লাগবে না? ওদের হয়তো বা কোটা আছে বা ওদের পলিটিক্যাল পাওয়ার আছে, ওই পাওয়ারের কারণে তারা আজকে এমন করতেছে। কোটা থাকার কারণে তুমি দেখা গেল পার্টি করে আনন্দ ফুর্তি করে একটা চাকরি পেয়ে গেল, অথচ একটা মানুষের কোটা নাই, তার জন্য সে দিনরাত পরিশ্রম করলেও চাকরিটা পাইলো না। তাহলে তো আন্দোলনটা অবশ্যই আমাদের কাছে যৌক্তিক মনে হয় এবং এটা কিন্তু প্রথম না। আমরা ভাষা আন্দোলন বলি, 62-এর ছাত্র আন্দোলন বলি, 69-এর গণ অভ্যুত্থান বলি বা মুক্তিযুদ্ধের কথাই বলি, সব জায়গায় কিন্তু আমাদের ডাক্তারদের খুব বড় একটা ভূমিকা ছিল। ডক্টর আলিম, তারপরে ডক্টর ফজলে রাব্বি, ডক্টর মিলন, এদের নাম কিন্তু এমনি হয়নি। তারা কিন্তু 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবসে হত্যা হয়েছে।
তো সেখান থেকে আমাদের একটা অনুপ্রেরণা যে এখন যে আন্দোলন চলছে সেটা যেহেতু যৌক্তিক, আমাদের এখানে অংশগ্রহণ করা দরকার। আর সব থেকে বড় কথা, ঢাকা মেডিকেল কলেজ যেহেতু সব কিছুরই একটা নেতৃত্ব দান করে মেডিকেল ফিল্ডে, সেক্ষেত্রে আমাদের এখানে আসা প্রয়োজন ছিল এবং সেই জায়গা থেকে আসলে আমরা এখানে এসেছি এবং আমরা আশা করি আরও যে মেডিকেল তো দর্শক, আপনারা দেখছেন যে এই ভিডিওতে ইডেন মহিলা কলেজের যে ছাত্রছাত্রীরা রয়েছে ছাত্রীরা রয়েছে, ছাত্রীদেরকে বের হতে দিচ্ছিল না। সেখানের যে হলের যে তত্ত্বাবধায়ক যারা রয়েছে তারা দিচ্ছে না, ছাত্রলীগের যারা রয়েছে তারা দিচ্ছে না, ছাত্রলীগের হাতেই যেন এই দেশটার কর্তৃত্ব তুলে দেওয়া হয়েছে। তো তাদেরকে দেওয়া হয়েছে, তবে তারা গেটে তালা দিয়ে রেখেছিল, সেই গেট ভেঙে তারা আন্দোলনের অংশ নিচ্ছে। শুধু এখানেই শেষ নয়, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্ল্যাশ হচ্ছে, ছাত্রলীগের সাথে ক্ল্যাশ হচ্ছে। ছাত্রলীগ বনাম অধিকার আদায়ের ছাত্র যারা তাদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনারা দেখলেন যে সেখানে এক পর্যায়ে রণক্ষেত্র তৈরি হয়েছে, সেখানে লাঠি দা বা অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একে অপরকে ধাওয়া দিচ্ছে। তো আসলে এটা হওয়ার কথা ছিল না, যেখানে আসলে কোটা সংস্কার এটা পুরো ছাত্র সমাজের দাবি হওয়ার কথা ছিল, সেখানে বিপরীত কাজটা করতে যাচ্ছে সরকারের যে ছাত্রলীগ, এমনটা কিন্তু বলা হচ্ছে। অথবা এ বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।